হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো কাতলা মাছের কালিয়া, যার জন্য আমরা 2 পিস কাতলা মাছ নিয়েছি। প্রথমে আমরা একটু নিয়ে নেব নুন, তারপর হলুদ, তারপর আগের থেকে পিষে রাখা আদা রসুনের একটু পেস্ট আর একটু মাখিয়ে নেবো। তারপর ওর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মাছগুলোকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। তারপর গ্যাসে ফ্লেমটাকে অন করে প্যানেতে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে আমরা গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর মাছ এবার এক এক করে ফ্রাই করতে দেবো। মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে এবার আমরা ভেজে নেব। আমাদের একদিক মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটাকে উল্টে দিলাম। আমাদের মাছগুলো দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। আমাদের যেই তেলতে মাছ ভাজা হয়েছিল সেই তেলটাতেই আমরা পুরো রান্না করব। দেখতে পাচ্ছেন প্যানেতে অনেকটা তেল রয়ে গেছে। ওই তেলের মধ্যে আমরা একটু জিরে দিয়ে দিলাম, তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। আর এইটাকে একটু ভালোভাবে তেলেতে এই গরম মশলাগুলো হয়ে গেলে তারপর আমরা ওর মধ্যে অ্যাড করব। গরম মশলাগুলো ভালোভাবে হয়ে যাওয়ার পর ওতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো আমরা অ্যাড করব। পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার ওর মধ্যে আমি আগের থেকে একটু পেঁয়াজ, রসুন, আদা আমরা গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, ওইগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাই পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটু তেল ছেড়ে গেছে। তারপরে এর মধ্যে আমরা একটা গোটা কাঁচা লঙ্কা অ্যাড করব। কাঁচা লঙ্কাটাকে আপনি দেখতে পাচ্ছেন, ওকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার পর এবার ওটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা এক এক করে সব মশলা অ্যাড করবো। এবার দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো আর একটু লাল শুকনো লঙ্কা দিয়ে এই মশলা আর একটু নুন দিয়ে ভালো করে এগুলোকে এবার মিক্স করব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব আর মশলাগুলো ভালোভাবে ততক্ষণ নাড়বো যতক্ষণ হয়তো একটু তেল না বেরিয়ে যায়। তারপর আমরা অ্যাড করে দিলাম টমেটোর পিউরি। এবার এইগুলোকে সব একসাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করে ততক্ষণ নাড়বো যাতে একটু ভালোভাবে তেল না বেরিয়ে যায়। এগুলো ভালোভাবে এবার কষবো। কষে তেল বেরিয়ে আছে। এবার এর মধ্যে একটু আমরা কাশ্মীরি লাল মির্চ অ্যাড করে দিলাম। কাশ্মীরি লাল মির্চ করে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন ওর মধ্যে ভালোভাবে তেল মশলাটা হয়ে গেছে। মশলাটা হয়ে চারিদিক তেল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে আমরা জল অ্যাড করে দিলাম। এবার জলটা দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে একটু ফুটতে দেবো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে এবার ফুটে গেছে। এরপর আমরা এর মধ্যে মাছগুলোকে এক এক করে অ্যাড করে দেবো। এবার মাছের সাথে মশলার সাথে ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব। এবার আমাদের মাছগুলো ভালোভাবে হয়ে গেছে একদিক, আর একদিকে আমরা উল্টে দিয়ে ভালোভাবে গ্রেভিতে ফুটিয়ে নেব। আমাদের কাতলা মাছের কালিয়া হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে মাছটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার কাতলা মাছের কালিয়াটা আপনাদের কেমন লাগলো
প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।